আজকের ভিডিওটা সবার অনুরোধের। আমি এই ব্যাগে কিভাবে কাপড় এবং চেইন লাগাই সেই ভিডিওটা আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। আর এই নিয়মটা ফলো করেই কিন্তু আমি আমার প্রত্যেকটা ব্যাগে কিন্তু কাপড় এবং চেইন লাগিয়ে রাখি। তো আশা করব আমার এই ভিডিওতে আপনাদের অনেকেরই কিছু হইলেও উপকার হবে। তাহলে আমার ভিডিওটা শুরু করে দেই। প্রথমে আমি এই যে কাপড়টার উপরে ব্যাগটাকে রেখে নিলাম এবং এই যে 2 আল করে কাপড়টাকে কিন্তু আমি ভাঁজ করে নিয়েছি। অনেকে মেজারমেন্ট টেপ দিয়েও মেপে নিতে পারেন, কিন্তু আমি এভাবেই কাজ করি। সবার কাজের ধরন কিন্তু একরকম না, আমি আগেই বলে রাখছি। এই যে আমি 2 আল কাপড়টাকে 2 আল করে তার উপরে ব্যাগটা রেখে আমি এখন এই ব্যাগ বরাবর কিন্তু আমি কাপড়টাকে কেটে নিব। এইখানে কিন্তু বাড়তি আমি আমার 2 আঙ্গুল পরিমাণ বাড়তি কাপড় রেখেছি। আপনারা 1 ইঞ্চি পরিমাণ রাখতে পারেন সেলাইয়ের জন্য। এই যে দেখেন আমি 2 আঙ্গুল পরিমাণ বাড়তি কাপড় রেখে কিন্তু কাপড়টাকে কিন্তু কেটে নিয়েছি। আর সামনে রেখেছি এই যে দেখতেই পাচ্ছেন 2 আঙ্গুল পরিমাণ আমি বাড়তি কাপড় রেখেছি। 3 পাশেই কিন্তু আমি এইভাবে 2 আঙ্গুল পরিমাণ বাড়তি কাপড় রেখেছি। নিচের অংশটা কিন্তু একদম সমান থাকবে। আর এটা হচ্ছে আমার কয়েন পকেটের জন্য আমি কাপড় কেটে নিয়েছি। নিজেদের সাইজ মতো এটা করে নিতে পারেন। এখন আমি শুরুতে আমার কয়েন পকেটটাকে একটু সেলাই করে নিব, 2টি ভাঁজ করে, যাতে সুতো না বেরিয়ে আসে। দেখতেই পাচ্ছেন আমি সেলাই করে নিচ্ছি। এখন এটাকে আমি আমার ব্যাগের কাপড়ের ভেতরের অংশে যেভাবে করে সেট করে নিব প্রথমেই। আমি আবারও বলতেছি, সবার কাজের ধরন কিন্তু একরকম না। আপনারা অনেকেই অনুরোধ করেন, যার কারণে কিন্তু আমি শেয়ার করতে আসছি। আমি কিন্তু প্রফেশনালি এই টেলারিং এর কাজ শিখি নাই। আমি আমার নিজের জ্ঞানে নিজে থেকেই কিন্তু টেলারিং এর কাজ শিখেছি। আমি কারো কাছে হাতে ধরে কাজ শিখিনি। আমি আবারও বলতেছি, আমার অনেকেই হয়তো বলতে পারেন যে প্রফেশনাল হয়নি, বা আমি কিন্তু প্রফেশনাল না সেলাই মেশিনের। তো আমি আমার মতো করে এই যে কাজ করে নিতেছি, লক করে দিতেছি ভালো করে। আপনারা ওইভাবে করে সুন্দর করে কাজ করে নেবেন। আর একটা কথা মনে রাখবেন, যেহেতু ব্যাগের কাপড়টা হচ্ছে মোটা, সেহেতু আপনি সেলাইয়ের মেশিনের সুইটাও কিন্তু মোটা সাইজেরটা ব্যবহার করবেন। আমার আসলে সাইজটা খেয়াল নেই। আপনারা দোকানে যে বললে হবে যে জিন্সের প্যান্ট সেলাই করার যে সুই, সেই সুইটা ইউজ করবেন। তাহলে সুতো কেটে যাবে না, আপনার সুইও ভাঙবে না। নয়তো ছোট সুই ইউজ করলে অনেক সময় বারবার কিন্তু সুতো কেটে যায়। এটা কিন্তু বিরক্তিকর একটা কাজ। এটাকে ভালো করে লক করে দিলাম। এখন আমি চেইনটাকে সেট করব। এই যে দেখুন, আমি আঙ্গুল দিয়ে কিন্তু 2টি আঙ্গুল বসিয়ে রেখেছিলাম, যে আমার এখানে 2 আঙ্গুল পরিমাণ কাপড় আছে, সেই বরাবর আমি এই চেইনটাকে, এই যে ব্যাগের কয়েন পকেট উপরের দিকেই থাকবে, চেইনটা আমি যেভাবে সেট করতেছি ঠিক এভাবেই সেট করে নেবেন। এখন অপর পাশেও কিন্তু আমি এভাবে করে এই যে চেনের যে 2 আঙ্গুল পরিমাণ বাড়তি কাপড় রেখেছিলাম, সেই বরাবর কিন্তু আমি আমার এই চেনটাকে সেলাই করে নিচ্ছি। ভুল ত্রুটি মার্জনীয়। আমার যদি কোথাও ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অনেকেই হয়তো প্রফেশনালি কাজ করেন। এই যে দেখুন, আমি আবারও কিন্তু 2 আঙ্গুল পরিমাণ মেপে নিলাম, কারণ আমি আগেই বলেছিলাম 3 পাশে কিন্তু আমি 2 আঙ্গুল পরিমাণ বাড়তি কাপড় রেখেছি। আপনারা 1 ইঞ্চিও রাখতে পারেন, কিন্তু আমি আমার টেকনিকটাই ফলো করি। লক করার প্রয়োজন হলে বারবার আমি এখানে কিন্তু 2 বার সেলাই করে নিতেছি। আপনারা চাইলেও 2 বার নিতে পারেন বা 3 বার। 2 বার করলেই কিন্তু ভালো হয়ে যায়, 3 বার বেশি হয়ে যায়। এই যে আস্তে করে এই পাশে কিন্তু নিডেলটা আস্তে করে সেলাই দিতে হবে, নয়তো সুই ভেঙে যাওয়ার পসিবিলিটি থাকে। আমার একটা পাশ কিন্তু সেলাই হয়ে গেছে। আমি একইভাবে কিন্তু এখন অপর পাশেও কিন্তু সেলাই করে নেব। এই যে আবার সেই 2 আঙ্গুল পরিমাণ মেপে নিলাম।
আপনারা অনেকে মার্ক করেও নিতে পারেন, যদি যারা নতুন আছেন যে সেলাই আঁকা বাঁকা হয়ে যাবে, তা আপনারা অনেক সময় এই যে চক দিয়ে মার্ক করেও নিতে পারেন। আমার মার্ক করার প্রয়োজন হয় না, কারণ আমি কাজ করতে করতে আমার অভ্যস্ত হয়ে গেছে। আমি যার কারণে আমার মার্ক করার কোনো প্রকারই প্রয়োজন হয় না। অনেকে আবার আমার সেলাই মেশিনের নাম জিজ্ঞেস করতে পারেন, আমি বলে দিচ্ছি আমি সেলাই মেশিনটা ইউজ করতেছি বাটারফ্লাই। এখন বাড়তি সুতোটা আমি এখন কেটে দেব। আমি এই যে দেখেন হয়ে গেল। এখন কিন্তু আমি আমার ব্যাগটাকে এর উপরে নিয়ে যে মেপে নিব যে আমার এই সেলাইটা কি ঠিক আছে কিনা, পরিমাণ অনুযায়ী ঠিক আছে কিনা। হ্যাঁ, আমার কিন্তু একজ্যাক্ট ঠিক আছে। এখন কিন্তু আমি এটাকে সুই সুতো দিয়ে লক করব। ৯ তার সুতা ইউজ করব। এখন এখানকার যে সেটিংটা, এটা সম্পূর্ণটা আমি হাতে সেট করব। কারণ মেশিনে করতে গেলে অনেক বেশি ঝামেলা হয়, আর অনেক সময় আঁকা বাঁকা হয়ে যায়। চেইন আর কাপড়টা ব্যাগের সাথে ঠিক মতো সেটিং হয় না। আমি এটা পারি না, সেট করতে পারি না। যারা পারেন তারা সেলাই মেশিনে সেট করে নিতে পারেন। আমার যেহেতু মেশিনটা আপনার হচ্ছে গিয়া নরমাল মেশিন, যার কারণে এটা আমার মেশিনেও সেলাই হবে না। অনেক সময় বারবার সুতো কেটে যাবে, সুই ভেঙে যাবে, অনেক রকমের ঝামেলা পোহাইতে হয়। যার কারণে কিন্তু আমি এভাবেই নিডেলের মাধ্যমে সুই সুতো দিয়ে এই পরের অংশের কাজটা কিন্তু আমি হাতেই সেট করে নিয়ে থাকি। এতে আমার সেটিংটা অনেক সুন্দর হয়। আপনারা উম, চাইলে মেশিনেও সেলাই করতে পারেন, বা আমার মতো এরকম হাতেও সেলাই করতে পারেন। খুবই সহজ। আমি আশা করব এরপরে আর আপনাদের এই ব্যাগের চেন এবং কাপড় লাগানোর নিয়ে কোনো রকম কোনো ঝামেলা থাকবে না। যদি তারপরও কারো আরো কিছু বোঝার বা কোনো কিছু জানার থাকে, অবশ্যই কমেন্ট করবেন। আমি আপনাদের সবাইকে কমেন্টে রিপ্লাই দিব। আর যারা এত সময় আমার এই ভিডিওটা দেখেছেন, আমি এত কষ্ট করে আপনাদের জন্য একটা ভিডিও বানালাম, একটা করে কমেন্ট করে যাবেন। এটা আমি আমার কষ্টের প্রতিদান আমি হিসেবে মেনে নিব। আমার চ্যানেলের সাথেই থাকবেন। আমি আমার সম্পূর্ণ যে টেকনিকটা, আমি যেভাবে কাজ করি, আমি সবটা দিয়ে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আমার সম্পূর্ণ কাজের মাঝে কিন্তু কোনো প্রকারের হাইড রাখি না আমি, যে আমি একটা কিছু হাইড রেখেছি এমন কোনো ভিডিওতে কিন্তু আপনারা পাবেন না। আমি যেভাবে কাজ করি, আমি চেষ্টা করি আমার সম্পূর্ণ কাজের টেকনিকটাই আপনাদের সাথে শেয়ার করতে। এখানকার লকটা কিন্তু একটু ভালো করে সেট করতে হবে, তো টাইট করে করতে হবে, যাতে চেইনটা খোলার সময় অনেক সময় দেখা যায় লুজ হয়ে গেলে ঝামেলা হয়ে যায়, চেইন নাড়াচাড়া করে। তো এই দুই পাশে কর্নারের অংশের সেটিংটা কিন্তু সুন্দর করে সেট করতে হবে। অবশ্যই চেইন আর ব্যাগের সেলাইয়ের অংশটা কিন্তু টেনে টেনে সেলাই করবেন, খুব সুন্দর মতো আস্তে ধীরে কাজ করবেন। কাজের মান সুন্দর হবে, কাজের ফিনিশিং সুন্দর হবে। আর এই যে যে লাইনটা, এই লাইনটা আপনারা খেয়াল রাখবেন। যদি প্রথম লাইনে সেলাই শুরু করেন, তাহলে প্রত্যেকটা সেলাই প্রথম লাইনের মাঝেই করবেন। সেলাইটা এলোমেলো করবেন না, সুন্দর হবে। হাতের কাজ আমরা সবাই করতে পারি, কিন্তু কাজের ফিনিশিংটাই কিন্তু দেখার বিষয়। আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন আছেন তাদেরকে বলবো আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিতে। আপনাদের সাথে আমি অনেক সুন্দর সুন্দর একদম সহজভাবে যে কাজের টিউটোরিয়াল গুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আবারও বলতেছি, যদি আমার কোথাও ভয়েসে বা কোনো ভিডিওতে কোনো প্রকারের ভুল থাকে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ। সবাই সাথে থাকবেন, পাশে থাকবেন। আর আমার ব্যাগে কাপড় লাগানোটা কিন্তু একদম পুরোপুরি